নমঃ শিবায়। শিবের নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে শ্রাবণের দ্বিতীয় সোমবারের ব্লগটা। শ্রাবণ মাসটা খুবই পবিত্র মাস, যেহেতু শিবের জন্ম মাস। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরে শিব ঠাকুরের পূজা অর্চনায় লেগে পড়েছি। স্নান করে ঠাকুরের আগে ফুল, বেলপাতা, দুব্বা এইগুলা সব থালাটা আগে সাজিয়ে নিচ্ছিলাম। একটা ঘটে জল নিয়েছি, আরেকটা ঘটে দুধ নিয়েছি। দুধ তো শিব ঠাকুরের খুব প্রিয়। তার মাঝখান দিয়ে পতিদেব শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে বেলপাতা মাথায় দিয়ে দিচ্ছে। আর আমি এখানে মধু, ঘি এগুলা সব থালাতে সাজিয়ে নিয়ে নিচ্ছি। শিব ঠাকুরকে তো প্রতিদিনই স্নান করাই, তবে শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে, যেহেতু শিব ঠাকুরের খুব প্রিয় মাস, এই সোমবারগুলোতে স্নান করাতেও কিন্তু আনন্দ, মনের শান্তি। রেণু রেনা রে। তো শিব ঠাকুরের স্নানের আয়োজন আমি সব করে নিয়েছি। এখন মহাদেবকে স্নান করিয়ে নেব। তার জন্য মহাদেবের মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি। তো বেলপাতা সবসময় উল্টিয়ে মহাদেবের মাথায় দিতে হয়। তো মহাদেবের নাম স্মরণ করে মহাদেবকে স্নান করাচ্ছি, তার সাথে নন্দী মহারাজকেও স্নান করিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার জীবনের যাই কষ্ট হোক বা আনন্দের মুহূর্ত হোক, সব কিছুই কিন্তু আমি শিব ঠাকুরের কাছেই বলি। ছোটোবেলা থেকেই বলি। মা বাবার কাছে যেমন সব কিছু বলা যায়, আর মা বাবার কাছে যে কথাগুলো অনেকগুলো বলা যায় না, তা সেটাও কিন্তু শিব ঠাকুরের কাছে বলতে পারি। তো সব থেকে যদি আমি কাছের কাউকে ভাবতে পারি, তো সবার আগে শিব ঠাকুরই। মা বাবা, শিব ঠাকুর, এরা সবসময় আমার জীবনে প্রথম অংশেই থাকবে। তো আমি আগে স্নান করিয়ে দিয়েছি ঠাকুরকে। এখন সহস্রও কিন্তু শিব ঠাকুরকে জল দিয়ে তারপর দুধ দিয়ে কিন্তু স্নান করিয়ে দিচ্ছে। সহস্রও কিন্তু শিব ঠাকুরের অনেক বড় ভক্ত। ও কিন্তু শিব ঠাকুরকে খুব ভালোবাসে। সব সময় ও চেষ্টা করে স্নান করিয়ে দেওয়ার এবং পূজা দেওয়ার। জীবনে ছোট বড় যখনই যে সমস্যাতেই পড়েছি, শিব ঠাকুরই কিন্তু আমাকে সেই সমস্যা থেকে বের করে এনেছে এবং আমাকে পথ দেখিয়েছে। সত্যের পথে চলার দিকে সব সময় শিব ঠাকুরই আমার সঙ্গে ছিল। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। তো ভোলানাথকে ঘি দিয়ে, মধু দিয়ে, তারপর ভস্য দিয়ে ভালো মতো আমি স্নান করিয়ে দিয়েছি। উনি যেহেতু ভোলা মহেশ্বর, উনি কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। ভোলানাথের জন্ম মাসও শ্রাবণ মাস, আর আমার জন্ম মাসও শ্রাবণ মাস। এই হিসাবে আমি নিজেকে লাকিই ভাবি। তো এখন ভোলানাথকে আমি চন্দনের ফুটা দিয়ে দিলাম এবং ভোলানাথের চরণে বেলপাতা অর্পণ করছি। শ্রাবণ মাসে ভোলানাথকে যদি অক্ষত চাল, আতপ চাল যদি অর্পণ করা যায়, তা খুবই ভালো, খুবই শুভ।
তো ভোলানাথকে আমিও আতপ চাল অর্পণ করেছি। তার সঙ্গে ভোলানাথের খুব প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল আমি ভোলানাথকে অর্পণ করেছি। তবে সেদিন 3 রকমের নীলকণ্ঠ, সাদা কণ্ঠ আর আরেকটা এটা পার্পল কালারের নীলকণ্ঠ, এরকম 3 রকমের কালার দিয়ে কিন্তু ঠাকুরকে পূজা অর্চনা করেছি। তো এখন আমি আরতি করে নিচ্ছি ভোলা মহেশ্বরে। ভোলানাথের কাছে একটাই প্রার্থনা, ভোলানাথ যেন সবাইকে সুস্থ সবল রাখে এবং সবার মন থেকে রাগ ঘৃণা এসব দূর করে সবাইকে ভালো রাখে। আমার মন থেকেও রাগ ঘৃণা ক্রোধ এগুলা দূর করে যেন দেয়। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবারও সবাই একটু আমার সাথে তোমরাও বলো ওম নমঃ শিবায়, ওম নমঃ